জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন একটা যুদ্ধ হবে, যুদ্ধের জন্য আপনারা তৈরি আছেন? আচ্ছা, যুদ্ধটা হলো মিডিয়ার লোকদেরকে বলতে হবে আপনারা বসে যান। না, কেউ বলতে পারবেন না যে আপনারা বসে যান। ওনারা ওনাদের দায়িত্ব বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে স্বস্তিবোধ করবে পালন করবে, আমরা সবাই বসে যাব, ঠিক আছে? এখন দেখেন ওই কিছু বুদ্ধিমান লোক পিছন থেকে পানি দিয়ে সবাইকে ঠান্ডা করে ফেলতেছে, ওটাও লাগবে না, ইনশাল্লাহ সবাই বসে যাবে। আর মিডিয়ার যারা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করবেন। যারা বসার কথা বলছেন তারা বসে যান, ওই বসার কথা যারা বলতেছেন ইনারা বসে যান। হ্যাঁ, ইনারা বসেন, আমি দেখতেছি। হ্যাঁ বসেন, আপনাদেরকেই বসতে হবে। আর মিডিয়ার লোকেরা দাঁড়ায় থাকবে ইনশাল্লাহ। প্রিয় নাটোরবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য শুকরিয়া। এই মাঠেই 5 আগস্টের পরে আরেকবার আমার আসা শুরু হয়েছিল গত বছর। আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। আজকে আবার নির্বাচনকে সামনে রেখে ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য মূলত আপনাদের সামনে আমার হাজিরা। আমরা সবাই জানি আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে। এই নির্বাচনের জন্য আপনারা কি সবাই প্রস্তুত? আল্লাহ, এইরকম বললে প্রস্তুতি হয়। আপনারা প্রস্তুত? ও মাশাআল্লাহ, বোঝা গেল প্রস্তুতি মজবুত আছে আলহামদুলিল্লাহ। এখন প্রস্তুতি বহুবিধ, সেই কথা পরে বলছি। এ বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব, বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। 54 বছরে এক এক করে গিয়েছে 3টা দল, তারা পর্যায়ক্রমে দেশ শাসন করেছেন। জনগণ তাদেরকে দেখেছে, তারা কি ধরনের শাসন উপহার দিবেন এটা নতুন করে তাদের আর বলার কোনো দরকার নাই। এর মাঝে একটা দল এখন কার্যত তারা কার্যক্রম নিষিদ্ধ হয়ে বাংলাদেশে রাজনৈতিক ময়দানে নেই। তাদের ব্যাপারে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ 15.5 বছরে জনগণ ভালো করে হাড়ে হাড়ে চিনেছে তারা কারা। সারা দেশের মানুষকে তারা জিম্মি করে এদেশের মানুষের উপরে তারা খুনের তাণ্ডব বসিয়ে এবং নিরীহ দেশপ্রেমিক মানুষকে ধরে নিয়ে আয়নাগরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলে পুরে তারা চেয়েছিলেন সম্ভবত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। কিন্তু না, চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলে দাও হে নবী, আল্লাহ সেই মহান সত্তা যিনি সমস্ত সৃষ্টির বাদশাহীর মালিক। তিনি একমাত্র বাদশাহ, তার বাইরে কোনো বাদশাহ নাই। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য জায়গায় জায়গায় তিনি কিছু মানুষকে সেই জায়গার শৃঙ্খলা বিধানের জন্য শাসন করার সুযোগ দেন। যারা আল্লাহর এই আমানতকে হেফাজত করে, মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, অধিকার সংরক্ষণ করে, দেশ এবং জাতির জন্য কাজ করে, আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আর যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, আল্লাহ রাব্বুল আলামিন একসময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন। এটি দুনিয়ার নিয়ম। সেই নিয়মের অধীনেই আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে। তবে বিদায়টা এমনি এমনি হয় নাই। আওয়ামী লীগ তুমি চলে যাও এই কথা বলার সাথে সাথে আওয়ামী লীগ যায় নাই। এটা বড় রক্তমূল্যে কিনা, বড় উচ্চ মূল্যে কিনা। 24 জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কাহিনী। সেই জুলাইতে আমাদের
ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছিল। ছোট্ট দাবি, তারা বলেছিল শিক্ষা জীবন শেষে আমি যাতে আমার যোগ্যতা মোতাবেক চাকরিটা পাই, এই চাকরির পথে যে বাধা, কোটা নামের বাধা, এটা সংস্কার করুন। এর আগে 18 সালে এমন একটা আন্দোলন হয়েছিল, তখন রাগ করে তখনকার প্রধানমন্ত্রী বললেন যাক, আর কোনো কোটাই থাকবে না। পরিপত্র জারি হলো, সেইভাবে 2-3টা নিয়োগ হলো বিসিএস সহ বিভিন্ন জায়গায়। এরপরে আবার কায়দা করে 24-এ 1 জুলাই কোর্টের গাড়ে বন্দুক রেখে আবার নিয়ে আসা হলো সেই কোটা, যা আগে ছিল তাই। তখনই ছাত্র সমাজ ফুঁসে উঠে। তারা চিন্তা করেছিলেন 15.5 বছর পিটিয়ে, ডান্ডা দিয়ে হাতুড়ি মারে আমি তো সব আন্দোলনই দমন করে দিয়েছি, এবারটাও দমন করে দেব। কিন্তু মাঝে মাঝে পচা শামুকেও কিন্তু পা কাটে। তারা ধারণা করে নাই এই আন্দোলন তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে, ছাত্রীদের গায়ে যখন ওরা হাত দিল গুন্ডা বাহিনী, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ একসাথে জ্বলে উঠল। আন্দোলনের গতি এখান থেকেই শুরু। তারপরে উত্তরবঙ্গের বীর সন্তান, সিংহপুরুষ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমারে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। এবং সে ডানা মেলে বলেছিল, ভাই এখানে রেখে দাও না, এখানে রাখছো। সে বলেছিল ডানা মেলে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, গুলি হয়েছে, 1, 2, 3টা করে গুলি হয়েছে। যান, আপনারা যান, আমি ঠিক করব। 1, 2, 3টা করে গুলি হয়েছে। আলহামদুলিল্লাহ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল বীর হয়ে, কাপুরুষ হয়ে জন্ম নেয় নাই, যার কারণে 3টা গুলি বুকে নিয়েছে, একটাও পিঠে নেয় নাই। এই আবু সাইদ একদিনে 6 জন, রংপুর থেকে চট্টগ্রাম, একদিনে 6 জন আমাদের বুকের সন্তান বিদায় নিল। নূতন মাত্রা পেল এই আন্দোলন। সারা বিশ্ব আবু সাইদকে বিপ্লবের আইকন হিসাবে স্যালুট জানানো শুরু করলো। উত্তরবঙ্গের জনগণ তার জন্য গর্বিত। আল্লাহ জনপথের ইজ্জত তার উসিলায় আরো বাড়িয়ে দিন। কিন্তু আবু সাইদ মুগ্ধ। শেষ পর্যন্ত শরীফ উসমান হাদি এরা তাদের জীবনটা গিয়ে আমাদের কাঁধের উপর 1400 বীর সন্তানের লাশ রেখে গেছে, থালা থালা রক্ত রেখে গেছে। তারা যাওয়ার আগে বলে গেছে, এ বাংলাদেশের জনগণ, আমাদের লাশ আর রক্ত আপনাদের সামনে আমানতে রেখে গেলাম, আমাদের লাশ এবং রক্তের অমর্যাদা করবেন না। তারা সেদিন রাস্তায় নেমে মাত্র একটা স্লোগান দিয়েছিল, এই ভাই বসার কে? আপনি বসেন তো, আপনি যে বসার কথা বলছেন আপনি বসে যান, ডিস্টার্ব করেন মাঝে মাঝে, দাঁড়িয়ে বসেন। তারা ঘাড়ের উপর লাশ আর থালাবর্তী রক্ত দিয়ে বলেছে আমাদের অমর্যাদা করবেন না। তাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। কিন্তু বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, না হলে উচ্চ আদালতে ভয়াবহ ঋণ খেলাপিরা কেমনে জাতীয় সংসদ সদস্য হিসাবে দাঁড়াবার স্বপ্ন দেখে? জনগণের টাকা নিয়ে পেটের ভিতরে রেখেছে। এই মাইক, এই মাইক, আপনি থামেন, আপনাকে মাইক প্রাইজ দিতে বলছে কি? আপনি থামেন তো। কি রে ভাই, এটা একটা। আর মাইকে কোনো কথা বলবেন না, বসেন, আপনি বসে যান। জনগণ দাঁড়াবে বসবে, এটা তাদের ইচ্ছা। লেট দেম ফ্রিডম, তারা যেভাবে কমফর্ট ফিল করে সেইভাবে শুনবে। তো
তো আলহামদুলিল্লাহ সেই আওয়াজ, সেই স্লোগান দিয়ে তারা বাংলাদেশ থেকে আমাদের উপর লাশ আর রক্ত উপহার দিয়ে বিদায় নিয়েছে। এখন আমরা কি করব? আমরা 6 তারিখ থেকে চাঁদা শুরু করব? আমরা 6 তারিখ থেকে টেম্পু স্ট্যান্ড দখল করব? আমরা 6 তারিখ থেকে মামলা বাণিজ্য চালু করব? আমরা 6 তারিখ থেকে ব্যাংকের উপর হাত দেব? আমরা 6 তারিখ থেকে মা বোনদের গায়ে হাত দেব? এই বাংলাদেশ এখন আর আমরা চাই না। আমাদের সন্তানেরা বলে গেছে এই সমস্ত নোংরামিকে লাল কার্ড, এগুলো আর ফিরে আসতে দেওয়া হবে না। আজ বাংলার মানুষ জেগেছে, তরুণ যুব সমাজ জেগেছে, মা বোনেরা জেগেছে। তরুণরা ইতিমধ্যে তাদের রায় জাতিকে জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপাতত ঠেকেছে। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় রায় দিয়ে এদেশের তরুণ ছাত্র সমাজ বলে দিয়েছে লড়াই করেছি ন্যায় এবং সত্যের পক্ষে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের সঙ্গী হওয়ার জন্য নয়। তারা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব, শাপলাকলিতে দিব, রিকশায় দিব, মানে 11 দলের প্রতীকে দেব। এমনকি আপনারা দেখেছেন একজন বোন, তিনি তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর বাংলাদেশে সরকার হিসাবে কারে দেখতে চান? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। কয় দেশ তো ঠিক হবে, আপনি কি এই পোশাক পরতে পারবেন? কয় পরবো না। আপনাকে পোশাক বদলাতে হবে, ঠিক আছে বদলাবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতই আমার ভালো লাগে। মা বোনদের এই অভিব্যক্তি। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন? বলে যে এখন আমি রাস্তায় বের হতে ভয় পাই। আমি বিশ্বাস করি তারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাকে আর ভয় পেতে হবে না। হে আল্লাহ, এই যে আমাদের মায়েদের আস্থা, তুমি আমাদেরকে শক্তি দাও, আমরা যাতে এই আস্থার প্রতিদান দিতে পারি। আমরা যাতে মদিনার আদলে এমন একটি শান্তি সাম্যের সমাজ এই জাতিকে উপহার দিতে পারি, যেখানে ওই সমাজে তরুণী তম্বিরা একা রাস্তা চলতে পারত, কিন্তু বাঁকা চোখে কেউ তাদের দিকে তাকানোর সাহস করত না। আমরা ওই বাংলাদেশটি চাই, যেই বাংলাদেশে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মায়েরা স্বচ্ছন্দে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশটি দেখতে চাই। এই বাংলাদেশটা কি মায়েদের জন্য, বোনেদের জন্য আপনারাও চান? আমরা শিশুর জন্য সেই বাংলাদেশ চাই। জন্ম নেওয়ার পরে সে যেন অপুষ্টিতে না ভুগে, সে যেন তার প্রাপ্যটা পায়, সে যেন তার স্বাস্থ্য পরিচর্যা পায়, আর একটু বয়স হলে সে যেন সুশিক্ষা পায়, তার শিক্ষা শেষ হলে সে যেন হাতে তার কাজ পেয়ে যায়। আমরা সেই বাংলাদেশটা গঠন করতে চাচ্ছি। এখানেই আমাদের কথা সাফ। আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করব না। তারা দাবি তুলে মিছিল করে কাউকে বলেনি আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। 24-এ তারা আন্দোলন করে বলেছিল আমাদের কাজ আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা কথা দিচ্ছি, আমরা সেই শিক্ষাটাই আমাদের সন্তানদেরকে দান করব। শিক্ষার পাঠ শেষ হওয়ার সাথে সাথে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের হাতে কাজ চলে যাবে ইনশাআল্লাহ। সেই দিন কাজ তুলে দিয়ে বলবো যাও গড়ে দাও আমার প্রিয় বাংলাদেশ, আর গর্ব করে বলো আমি বাংলাদেশ। এরপরে বলো এ আমার বাংলাদেশ। সেই দায়িত্ব তোমাদেরকে দিতে চাই। এখনকার যুব সমাজকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত? প্রস্তুত? দেখি যুবকরা হাত তুলেন, দেখি 2 হাত,
বাকি যায় নাই, তা আমি কেন বাকি যাব? আমার হাতও আমি তুলে দিলাম, আমিও যুব সমাজের সাথে সামিল হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, আমাদের যুবকদের প্রতিভা আছে, আমাদের যুবকদের সাহস আছে, আমাদের যুবকরা পরিশ্রম প্রিয়। দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক তারা জগৎকে, জীবনকে চমকে দেয়। শুধুমাত্র তাদেরকে যথাযথ পৃষ্ঠপোষকতা, সুশিক্ষা এবং প্রশিক্ষণের অভাবে আমাদের যুবকরা যেভাবে এই বাংলাদেশকে সোনার দেশ হিসাবে গড়ে দিতে পারত, সেই সুযোগ আমরা তাদেরকে দেই নাই। আমরা ওই সুযোগ নিশ্চিত করব ইনশাআল্লাহ। শিশুরা 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। বয়স্করা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে, 60-65 বছর বয়স হয়ে যাবে, তারপরের স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। মাঝখানেরটা আমরা ভাগাভাগি করব, এটা হবে পার্টিসিপেটরি। আমরা শেয়ার করব আমাদের সম্পদ আর সরকারের সম্পদ। সরকার তো আমাদেরই। সরকারকে, সরকারের আবার সম্পদ কি? সারা সম্পদ জনগণের। বলবেন যে এত এত জিনিস, চাকরিও দিবেন, শিক্ষাও দিবেন, আবার বিনা পয়সার চিকিৎসাও নিশ্চিত করবেন, টাকা পাবেন কই? টাকা জমা আছে কোথায় বলেন তো? না, তা বলতে পারবেন না। এই টাকা জমা আসে চোররা, লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা। আমার দেশের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ইনসাফের ভিত্তিতে। যে এলাকা যতটা বঞ্চিত, আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ওই এলাকায়। কোনো মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায় বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে। যারা তখনও দেশের টাকা চুরি করেছে, এখনো চুরি করে, যারা তখনও টাকা লুণ্ঠন করেছে, এখনো করে, যারা তখনও চাঁদাবাজি করত, এখনো করে। 12 তারিখ দেশের মানুষ 12.5 কোটি ভোটার, তাদের জন্য 12.5 কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে। সম্মানিত ভাইরা, এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে, আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ দেখতে চাই। যারা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, সুশাসন কায়েম করবে, তারা অবশ্যই গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে টেনে নিয়ে ফেসিবাদ তৈরি করতে চাইবে, তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তাহলে 12 তারিখের প্রথম ভোট কিসে? ইনশাআল্লাহ। এবার আসেন সরকার গঠনের ভোট। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ। 12 কোটি মানুষ এক সময় ছিল, এর আগে 7 কোটি ছিল, এখন 18 কোটি, হয়তোবা দেখা যাবে 10 বছর পরে 20 কোটি। এই 18 কোটি মানুষের জন্য 64 জেলার প্রত্যেক জেলায় সরকারি মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। নাটোর জেলায় মেডিকেল কলেজ আছে? দরকার আছে আপনাদের? আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের বাপের টাকায় নয়, আপনাদের ট্যাক্সের টাকায় ইনশাআল্লাহ। এ পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটি জেলা কেন্দ্রে, বিভাগীয় কেন্দ্রে বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। হাঁচি কাশি দিলে জনগণকে ফেলে বহু নেতা নেত্রী বিদেশের দিকে দৌড় দেয়। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না।
এখানেই সুচিকিৎসার সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই বাংলাদেশটাই আমরা 12 তারিখ গড়তে চাই। এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করতে প্রস্তুত? তাহলে 11 দল যে প্রতীক নিয়ে এসেছে, সেই প্রতীকের যাকে যেখানে দেওয়া হয়েছে, আমরা সকলে তার সাথে একাত্মবদ্ধ হয়ে ইনশাল্লাহ তার বিজয় ছিনিয়ে আনব। এ বিজয় কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়, এ বিজয় সারা জাতির। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, জোটের সবাই বলে সবচেয়ে বড় দল জামাতে ইসলামী, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে তার গর্বিত অংশীদার আমরা সবাই হব। আমরা আর দলীয় রাজনীতির গেড়াকলে দেশকে ঢুকাতে চাই না। এই জন্যই আমরা আজ ঐক্যবদ্ধ। আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর কাউকে ধর্ম বর্ণের ভিত্তিতে এই জাতিকে বিভক্ত করতে দেব না, আমরা কেউ দিব না। ওদেরকে রুখে দিব যারা এই নোংরা কাজ করবে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা আছি, আমরা একই বাগানের ভিন্ন ভিন্ন গাছ, সবাই মিলেই আমাদের ফুলের বাগান। একসাথে চলবো, নিরাপদে থাকবো, যার যেটা অধিকার সেইটা আমরা পেয়ে যাব। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মতলববাজরা এই কথা বলে বলেই আমাদের বিভিন্ন ধর্মের ভাই বোনদের তারা সর্বনাশ করেছে। ওই সুযোগ আমরা আর দেব না। আমরা মিলেমিশে বাংলাদেশ গড়ব, সামনের দিকে এগিয়ে যাব। যুবকরা, আগামীর বাংলাদেশ তো আপনাদের হাতে তুলে দেব। ধরুন বাংলাদেশ একটা উড়োজাহাজ, রকেট গতিতে এর উন্নয়ন হবে সামনের দিকে ইনশাআল্লাহ। সেই উড়োজাহাজের ড্রাইভিং সিট, যেটাকে ককপিট বলা হয়, সেখানে আমরা যুবকদেরকে বসিয়ে দেব ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জারের সিটে। তারা রকেট গতিতে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। আর পিছনের ইতিহাস নিয়ে কামড়া কামড়ি করব না। কে তুলসী পাতা ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধ তারাই পছন্দ করে ওই ময়লার মাঝে যে প্রাণীর জন্ম হয়। মানব জাতি আশরাফুল মখলুকাত, ওই ময়লা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন, তারাও এই দেশের মানুষ, তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। একটা অবস্থা এমন করে ফেলা হয়েছে যে আমাদের উভয়কে উভয়ের মুখামুখি করা ফেলা হয়েছে। এইটা কোনো দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়। হাতে হাত মিলিয়ে সবাই মিলেই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আজকে বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, দাবি দাওয়া পেশ করা হচ্ছে। কেন এটা করতে হবে? এই রাষ্ট্রের কি কোনো অভিভাবক নাই? কোনো মা বাবা নাই? উদাহরণস্বরূপ সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, এই দুইটা বাহিনী যখন তাদের বাহিনীতে যোগদান করে, সেই যোগদানের মুহূর্তেই তারা নিয়ত করে, অঙ্গীকার করে, আমি আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই যারা জীবন মূল্যের শপথ করেছে, তারা আর আমি একই জিনিস। এর নাম ইনসাফ নয়। ইনসাফ, যার যেটা মর্যাদা তাকে সেটা দিতে হবে, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, আরো এইরকম অনেকগুলো শৃঙ্খলা বাহিনী আছে। তাদের দিন নাই, রাত নাই, 24 ঘন্টা। কখন কোন জায়গা থেকে কল আসে, তাকে বলতে হবে আমি হাজির। এমনকি ঝুঁকি নিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাদেরকে সম্মানজনক বেতন ভাতা আপনি দিবেন না। আবার তারা অন্যায় করলে বলবেন যে দুর্নীতি কেন করলা। রাষ্ট্রের কোনো অধিকার নেই। আগে তার মর্যাদাটা তাকে দিতে হবে, অধিকারটা দিতে হবে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে, সে যাতে বাঁচতে পারে। সেই রকম যখন দিবেন, তখন সমস্ত মেধা, যোগ্যতা, শক্তি উজাড় করে সে দেশের কাজ করবে। এরপরেও যদি কেউ অন্যায় করে, তখন তার ব্যাপারটা আলাদা। কিন্তু নট বিফোর দ্যাট।
আপনি তার পাওনা, তার অধিকার, তার মর্যাদা না দিয়ে তার বিচার করবেন, কোনো অধিকার নেই। এমনকি একজন চোরও যদি চুরি করে, আগে দেখতে হবে ক্ষুধার জ্বালায় যে আগুন জ্বলে উঠেছে তার পেটে, সেই আগুন নেভানোর জন্য চুরি করেছে কিনা। যদি আগুন নেভানোর জন্য চুরি করে থাকে, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার বাতের, পেটের এবং কাপড়ের যোগান দেওয়া। তাকে এইটুকু যোগান দেওয়ার পরেও যদি সে চুরি করে, তখন শাস্তি তার প্রাপ্য, কিন্তু এর আগে নয়। খেয়াল রাখতে হবে, যখন তখন কাউকে এই শাস্তির আওতায় আনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যারা তাকে বিদায় নিতে বাধ্য করেছিল, 10টা বৎসর তিনি আপন জন্মভূমি ত্যাগ করে মদিনায় ছিলেন। 7 বৎসরের মাথায় যখন তিনি ফিরে আসলেন, পবিত্র কাবাগরের সামনে দাঁড়িয়ে কুরেশদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসী, আজকে মুহাম্মদের কাছে তোমরা কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সর্দার আবু সুফিয়ান দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাতিজা। কি চাই না বলেই তিনি বসে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠায় আসমানের দিকে চেয়ে থাকলেন, আল্লাহর পক্ষ থেকে কি ইশারা আসে। কিছুক্ষণের পরেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আবু বকর আসো, ওমর আসো, উসমান আসো, আলী আসো, জুবায়ের আসো, যাও মক্কার অলিতে গলিতে তোমরা জানিয়ে দাও, ঘোষণা করে দাও, মহান আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে মক্কাবাসীকে ক্ষমা করে দেওয়া হলো। তবে 10 জন মানুষ যারা নিরীহ মানুষদেরকে খুন করেছিল, তাদের জন্য শাস্তি হিসাবে তাদেরকে হত্যা করা হবে। কিন্তু না, পরে ওই 10 জনও না, মাত্র 3 জন, বাকিরা পালায়ে গেছে। এরপরে কেউ কেউ এসে তারা আত্মসমর্পণ করেছে, নিরাপত্তা চেয়েছে, আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। অতীতের জন্য আল্লাহ রসুল কোনো বিচার করেন নাই। আমরা অতীত নিয়ে খুব ঘাটাঘাটি করতে পারবো না, তবে জুলাইয়ের দায়িত্ব অস্বীকার করতে পারবো না। এই দায়িত্বের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে। আপনারা দোয়া করবেন। আজকে আপনারা এই যে জনজোয়ার এখানে দেখছেন, এটা শুধু নাটোরে না, এ জোয়ার সারা বাংলাদেশে শুরু হয়েছে। এক একটা জনসভায় পাল্লা দিয়ে পুরুষের মতো নারীরাও এসে যাচ্ছেন। তারাও এসে বলছেন, আমরা আছি সত্যের পক্ষে। যা আল হক ও জাহাক আল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। আজকে দরজায় সত্য এসে কড়া নেড়ে বলছে, সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। 12 তারিখের সেই দিনটির জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। 13 তারিখ বা 12 তারিখ রাত্রে নিজেদের পাওনা সমঝে তারপরে ঘরে ফিরবেন, ওযু করবেন, 2 রাকাত নামাজ, 4টা সিজদা, চোখের পানি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। সেই দিনটির অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সাহায্য করুন, সহজ করে দিন। সমস্ত ষড়যন্ত্রের জাল আল্লাহ ছিন্ন করে দিন। এবার আসেন নাটোরের 4টি আসন, তাই না? না 5টা? 4টি আসন। আচ্ছা, এটাই ভালো হবে আমার। নাটোর 1-এর প্রার্থী মৌলানা আবুল কালাম আজাদ। আসেন, ডান দিকে আসেন ভাই, আমরা ডানপন্থী ভাই, আসেন ডান দিকে আসেন। জি আলহামদুলিল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন, এখানে ধরেন, এখানে ধরেন। জি, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক আছে, স্লোগান একসাথে দিব ইনশাআল্লাহ। তারপরে নাটোর 2 অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী, আসেন, সদরের আসন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। আমি স্লোগান পরে দিচ্ছি। তারপরে নাটোর 3 অধ্যাপক SM জার্জিস কাদের বাবু, না? আসেন, ডান দিকে আসেন জি প্লিজ। হ্যাঁ, আমি চাই একটু আমার প্রার্থী সাইদুর রহমান ভাই, উনি আমার সাথে আচ্ছা ঠিক আছে, উনি স্যাক্রিফাইস করেছেন, এই তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার হাতে আমরা তুলে দিলাম প্রতীক, দেখতে পাচ্ছেন? কি প্রতীক? কি প্রতীক? ইনশাল্লাহ এটারও স্লোগান হবে। এরপরে নাটোর 4 অধ্যাপক মৌলানা আব্দুল হাকিম,
মাশাআল্লাহ, আসেন। এখন ডানে বামে জানানো যাবে ইনশাআল্লাহ। প্রতীক দেখতে পাচ্ছেন? আচ্ছা বলুন তো কোন সে প্রতীক? একটু জোরে সুরে, আরো জোরে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, শাপলাকলি, ইনশাআল্লাহ। প্রতীক আছে? 12 তারিখ ইনসাফের প্রতীক, অগ্রগতির প্রতীক, শাপলাকলি। 12 তারিখ সারাদিন, মা বোনেরা সারাদিন, ইনশাআল্লাহ বিজয় হবে, বিজয় মালা সবার গোলে, ইনশাআল্লাহ। এইখানে 2টা প্রতীক আছে, 2টারই বিজয় আল্লাহ কবুল করুন। এবার আমরা আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে 13 তারিখ নতুন বাংলাদেশে, ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটক জেলার সংগ্রামী আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নাটোরবাসী, সম্মানিত আজকের প্রধান অতিথি আমিরে জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিরে জামাতের আজকের এই আয়োজনে আপনারা কষ্ট করে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকল সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত।